তো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রিয়া কিচেনে তোমাদের ওয়েলকাম। আজকে দেখো তোমাদেরকে আমি করে দেখাচ্ছি বেগুনের ভর্তা। তার জন্য দেখো আমি এখানে দেখাচ্ছি, একটা গোটা বেগুন নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এমনকি একটা রসুন নিয়েছি। আমি দেখো বেগুনটাকে একবার দেখে নিয়েছি, কারণ বেগুন পোকা থাকতেই পারে, তার জন্য কেটে আমি দেখে নিয়েছি। দেখো আমি গরম জলে বেগুন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো ভালো করে টমেটোর ছাল কিন্তু ছিঁড়ে গেছে। এরপরে কিন্তু আমি এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। তারপরে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই বেগুনের গায়ের ছাল, টমেটোর গায়ের ছাল আমি সব কিন্তু তুলে নিচ্ছি। তো এরকম বেগুনের রেসিপি কিন্তু খুব দারুণ লাগে, রুটি দিয়েও তোমরা বানিয়ে খেতে পারো। তো আমার এটা ছাল ছাড়ানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এখানে কিন্তু সর্ষের তেলই ইউজ করতে হবে, কারণ সাদা তেলে এটা ভালো লাগবে না, যেহেতু ভর্তা। তার মধ্যে দুটো কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজলে চলবে না। তো এরপরে আমি এতে লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ একটু কালারটা আসার জন্য। দিয়ে দেখো আমি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে পেঁয়াজটার মধ্যে এইবার সেদ্ধ করা টমেটো, বেগুনগুলো আমি কিন্তু এখানে সব দিয়ে দেবো। তারপরে দেখো এখানে যে গোটা রসুন কটা ছিল সেটা আমি দিয়ে বেশ এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বেগুনের রেসিপি কিন্তু রেডি। তো এটা কিন্তু ভাতের থেকে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা কুচি। বেগুন পোড়া কিংবা বেগুনের ভর্তার মধ্যে যদি ধনেপাতা কুচি না পড়ে, একদমই ভালো লাগে না। তার জন্য দেখো আমি এটা দিয়ে রেডি করে নিয়েছি। এটা আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে।